তাহলে গানটা সকলেই গাইলেন আর বললেন ও মতির মা। এসে মাটি কোথা? আমরা সকলেই বলি ও মতির মা, আমিও বললাম আপনারাও বলেছে মতির মাটা কোথা? সে হচ্ছে আপনারা আর আমরা, প্রত্যেকের একটি করে কন্যা, তার নাম মতি। মতি মানে মন। মন একটি কন্যা, উপযুক্ত কন্যা, তাকে কার সঙ্গে বিয়ে দেব? গৌরাঙ্গকে দিলের ভম্বুলের কি হবে? আরে গৌরাঙ্গকে কে দেবে? একটা মেয়ের বয়স বড় হলেই সে চোখ মারা শুরু করে। একটা ছেলে একটু বয়স বেড়ে গেলে হাই স্কুল থেকেই চালু করে দেয় লাইন দেওয়া। তাহলে এদের মন গৌরাঙ্গে যাচ্ছে না অন্য কোনো? আসলে কি জানেন তো, এদের যে মেয়ে বড় হচ্ছে, এদের গার্জেন কথা। তার মানে এদের মা বাবাও এইভাবে চলছে। হ্যাঁ, ছেলের কাছে আবার গল্প করে, তোর বাপির সঙ্গে আমার ইন্ডি বিন্ডি। আমরা তো এই যে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করে হয়েছি। হ্যাঁ, তা সে ছেলে জেনে নিল, তাহলে আমারও লাইন ওইটাই। তাহলে আমরা কি শিক্ষা দিলাম বলো? আর আমার বাবা ছিল, আমি যখন একটু বড় হলাম, লেখাপড়া করার আর পয়সা কড়ি নাই, খেতে দিতে পারেন না, তো কাজে চলে গেলাম। তো বাবা কীর্তন করতেন, তিনি চিন্তা করলেন ছেলেটা যদি কীর্তনই করে অসুবিধা কি আছে, কিন্তু মা রাজি না। মা বলে আরো বড় হোক তখন দেখা যাবে। কিন্তু বাবা বলল বড় হলে হবে না, মেয়ে আবার উল্টো দিকে তাকাবে। এটা আমার বাবার সিদ্ধান্ত। একদিন লুকিয়ে আমাকে কলকাতা থেকে অন্য কথা বলে নিয়ে চলে এলেন। এসে একটা ভাঙা হারমোনিয়াম নিজে কাঁধে করেছে, এক হাত আমাকে ধরে গুরুর কাছে নিয়ে চলে গেলেন। হে গুরুদেব, একে আজ থেকে আপনার চরণে দিয়ে দিলাম, একে কীর্তন শিখিয়ে দেন, খেতে পাক আর না। এই সেই কীর্তন, এই ছোটবেলা বিয়ে দিয়ে দিলেন, বাস সেই বিয়ে আর সংসার এখনো করে যাচ্ছে। কি এর যে তথ্য, মানে কি ওই ছোটবেলা দিয়েছিল বলে বেঁচে গেছি। আর যদি একটু শিং বেরিয়ে যেত, দাঁত বেরিয়ে যেত, হ্যাঁ কীর্তন কেউ গায় না। হ্যাঁ, তখনকার লোকও ছিল, এই তোর বাবা ভুগালো তোকে। এই আগে কিন্তু এরকম, এই যে আজকে যেমন এনার বাড়িতে এলাম, যে কি দামি দামি খাবার বলা যাবে না, অনেক কিছু বানিয়েছে। তখন কিন্তু এরকম ছিল না। কারো বাড়িতে কীর্তন গাইতে গেলে ছেঁড়া তালাই, তার নানা জায়গায় ফুটো মা ছিঁড়ে গেছে, তালাই বিচি দেবে। তারপরে খেতে দেওয়ার সময় খই মুড়ি দেবে। খই মুড়ি আগে প্রচলন ছিল না, খই মুড়ি, শুধু মুড়ি হবে না, আবার খইয়ের সঙ্গে ধান থাকবে। সেই খেয়েছি জানেন তো। সেইগুলো দেখে অনেকে বলতো শ্যামসুন্দর এই বেগার হয়ে যাবি, পরে ভুগবি। কি ওই খই মুড়ি ছাড়া তোদের ভাগ্যে আর লুচি কোনোদিন জুটবে। কিন্তু সেদিন মাথায় ওই কথা কারো ঢুকে না। বাবা দিয়েছে, এত সুন্দর লাগে, খোল করতাল বাজলে ঘুম ধরে না। জানতাম না আগের জন্মে কি ছিল, কিন্তু এইভাবে আকর্ষিত হয়ে এই পথে আজকে লুচি খেয়ে শেষ করতে পারি না। দামি দামি মিষ্টি যা কেউ অনেকে কিনে খেতে পারে না, সেগুলো গড়াগড়ি যায়, হাতও দিই না। আর সেদিন যারা বুঝিয়েছিল যে খই মুড়ি ছাড়া খেতে পাবিনি, ছেঁড়া তালাই ছাড়া কোনোদিন সোফায় বসতে পারবিনি, তারা যে কত ভুল বলেছিল আজকে বুঝতে পারছি। বলো রাধা রানী কি। এই জন্য লোকের কথায় চললে হবে না মতির মা। সময় থেকে বিয়ে দিয়ে দাও, না হলে উল্টো চোখা হয়ে গেলে ফেরানো বড় দায়। একবার সংসারের পাকের গন্ধ নাকে লাগলে তার নাকে আর তুলসীর আঘ্রাণ আসবে না।
এ জগতের চামড়ার রং, এই যে ফর্সা গোরা, এই যৌবনের গন্ধ যার নাকে একবার লাগে তার আর গোবিন্দের প্রসাদে মন বসে না। এই জন্য মতির মা সময় থেকে দেরি করিস না। মন বড় চঞ্চল, একবার জঙ্গলে হারিয়ে গেলে, কাম ক্রোধ লোভ মোহর বাগানে ঢুকে গেলে কত জন্ম কেটে যাবে, একে ঘোরানো যাবে না। তাই সময় থেকে, তাই কংস চাইছে কৃষ্ণ আর বলরামকে এখানে এনে বিনাশ করব। আরে ভোজরাজ, তোমার তো অসুর জনিতে জন্ম, অসুরের ঔরসে জন্ম, তাই তোমার নাম কংসাসুর। একটা রক্তের দাম আছে। অসুরের প্রবৃত্তি, ছাগলের প্রবৃত্তি, সেই ছাগল যদি কেউ খায় তাহলে তার রক্ত তার ভেতরে চলে যায়। সেই রক্তের স্বভাব তোমার মধ্যে পশুর স্বভাব লক্ষ্য করা যায়। রাজ রক্ত, কৃষ্ণ ভক্তের রক্ত বীর্য ঔরস জাত কেন বলা হয়? সেখান থেকে কিঞ্চিত হলেও প্রাপ্ত হবে, যা তোমরা আমরা প্রাপ্ত হয়েছি। কিন্তু মতি, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য এটি হচ্ছে জাত স্বভাব। আমি জন্ম জন্ম যাকে বৃদ্ধি করব সেটা আমার হয়ে থাকবে। যেখানেই জন্ম নি আমি প্রাণ ভরে হরি বলব। যেখানেই আমার জন্ম হোক, আমি যদি সঞ্চয় রাখি, এটাই চাওয়া হয়, এটাই পাওয়া হয়, এটাই করা হয়, এটাই ভাবনা হয়, আমার জন্ম অন্য কোনো জায়গায় হোক ছাই যেখানে খুশি, কীর্তন বন্ধ হবে না। কারণ কি? মর্যাতে মর্যাতে, রন্ধে রন্ধে আমার এটাই বাসনা। কে ভাগাবে, কে ভান্ডাবে, কে কুযুক্তি দিয়ে আমাকে সরাতে পারে? নাইব নাইব, ভেসে যাব তবু ডুবে যাব না। ইহাই জন্ম জন্মান্তরের সাধনা চাই। নালে সংসারে তো উকিল আর শকুনির অভাব নাই। কৃষ্ণ হইতে টানিয়া লইবে, মায়ার আকর্ষণের সীমা নাই, টানিয়া লইবে। সে টান কৃষ্ণের চাইতে বেশি। কৃষ্ণ অপেক্ষা করে পাখি রূপে, দেখে তুই কি করবি কর, ফল আমি দেব। সাধুগুরু বৈষ্ণব ভাগবত গীতা প্রচার করছে যারা আমার এজেন্টরা, তুই শুনলি না? এবার তুই বোঝ কোন আকর্ষণে কোন দিকে যা। করম বিপাকে গতাগতি পুন পুন, মতি রহো তু আপর সঙ্গ, করম বিপাকে গতাগতি পুন পুন, মতি রঘু তু আপর সঙ্গে। মানুষ পাখি যে জননী, অথবা কীট পতঙ্গ, হে দয়ালি প্রভু আমার, যেখানেই তুমি জন্ম দাও না কেন, যেন তোমার নাম কীর্তন করিতে পারি। মতি রহু তুয়া পর সঙ্গ, যেন মতি থাকে পদে, যেন মতি থাকে পদে। আমার যেথায় জনম হোক না
হে রাধে রাধে। কংসের অত্যাচারে অনেকেই পালিয়ে গেছে, অনেকেই পালিয়ে গেছে ঘর ছেড়ে, রাজ্য ছেড়ে। কংসের অত্যাচার, যে তার নিজের বাবাকে জেলখানায় রেখে দিয়ে বাবার রাজ্য ভোগ করছে। এরকম ব্যক্তির কাছে কোনোদিন বিচার পাবেন না। দরকার হয় বাড়ি তুলে নেন, অন্য জায়গায় বাড়ি বানান, যেখানে বিচার আছে, যেখানে ন্যায় আছে, যেখানে ভালো মানুষ আছে। আর নালে এমন জায়গায় বাড়ি বানাবেন যেখানে কোনো বিচার নেই, যেখানে কোনো ন্যায় অন্যায়ের তফাৎ নেই। সেখানে আপনি ভুগে যাবেন, বিপদে পড়লে আপনার বিচার হবে না। অনেকেই ছেড়ে পালিয়ে গেল, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, নাম তার অক্রূর। কৃষ্ণ ভক্ত টিকে যায় কেন বলুন তো? এদের একটা মহৎ গুণ, যেটা সবচাইতে বড় গুণ, যার থাকবে সেই বেঁচে যাবে। হ্যাঁ, কি? সহিষ্ণুতা, সহ্য। যে সয় সেই রয়, বাকি সব ক্ষয় হয়। সহিষ্ণুতা, ক্ষুধা সহ্য করা, কষ্টকে সহ্য করা, বাক্যকে দমন করা। বলা উচিত, বলবো না। সত্যি কথা বলা যায়, কিন্তু বলবো যাকে সে কষ্ট পাবে, বলবো না। এই যে সহ্য করা এত সোজা জিনিস না। বলা যায় কিন্তু ধরা যায় না, মারা যায় কিন্তু থেমে থাকা যায় না। এ বড় শক্তি চাই, নালে এর সঙ্গে লড়াই করতে পারে না। কোটি কোটি মানুষ পরাজিত কামের কাছে, পরাজিত এই বাক্যের কাছে, তাই হেরে হার মেনে আছে। সবাই ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কতজনাই হেরে গিয়ে মায়ার বশীভূত হয়ে ঘাস কাটছে আর ঘানি টানছে। বলো, ঘানি জানেন তো? ঘানি জানেন? সরষের তেলের ঘানি। আগে গরু দিয়ে মারা হতো, গরু দিয়ে, হ্যাঁ, ভাটায় ইটের কাদা তৈরি হয়, মাটি তৈরি হয়, এখনো হয়। গরুর নাকের ভেতর দিয়ে দড়ি দেওয়া আছে। তুমি পেঙামি যদি করো, তোমারই অবস্থা খারাপ। টানাটানি করো না, বরং সোজা চলো। নাকে দড়ি, এ বলো ভালো লাগবে? বলো, নাক ছিঁড়ে যাবে তবু দড়ি ছিঁড়বে না। আপনার নাকে তো নাই। ওরে সর্বনাশ! শুধু কি গরুর নাকে, আমাদের নাকে এক্ষুনি যদি হরিনাম চলছে, আপনি দিব্যি বসে আছেন, হঠাৎ ক্রিং করে বেজে উঠল। ফোন ছাড়া তো এখন কেউ নেই। মানে 92 বৎসরের ঠাকুমার পকেটে ফোন। আমি তো অবাক। হ্যালো, তুই মোটর সাইকেল নিয়ে আয়, আমি মেলায় গরম জিলেপি কিনেছি। আপনাদের এইখানে, হ্যাঁ, এইখানে সে ঠাকুমাকে আমি গাড়িয়ে করে আনলাম। আরে ঠাকুমা থরথর করে কাঁপছে রে। ওরে বাবা, সে নেবেই। হ্যালো, তুই মোটর সাইকেল নিয়ে আয়। আমি তো অবাক, ওই ঠাকুমার কাছেও ফোন। ফোন আর কার নাই। যদি কিড়িং করে বেজে যায়, হরিনাম শুনছেন, বাড়ির লোক বলছে 1 মিনিটের মধ্যে ঘরে ঢোকো। আপনি তো সুর করে প্রণাম করে পালিয়ে যাবেন, কারণ আপনার নাকে দড়ি দেওয়া আছে।
কারণ আপনি পুরুষ নয়, কাপুরুষ হইয়া গেছেন, অনেক দিন আগে বিকাইয়া গেছেন, আপনার পৌরুষত্ব নাই, আপনি মিথ্যা বলেছেন, মিথ্যা আচরণ করেছেন, তাই আপনার উপর বিশ্বাস নাই। আর আপনি মেনে মেনে স্ত্রৈণ হয়ে গেছেন, আপনার কোনো স্বাধীনতা নাই। সে সবার ক্ষেত্রে ওই একই চরিত্র অনেক দিন আগে হারাইয়া গেছে, এখন শুধু খোলাটা আছে। এর কোনো মূল্য নাই, কোনো সম্মান নাই, লোকে হেনস্থাও করে, বাড়ির লোকও করে, যাদের জন্য এত করি। বলা যাক প্রেম সে জয় গোবিন্দ। অক্রুর গান গাইতে গাইতে রথ নিয়ে আসছেন, গোবিন্দকে নিয়ে যাবে মথুরা মণ্ডলে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, শ্যাম সুন্দর কানাইয়ালা, শ্যাম সুন্দর কানাইয়ালা, বল গিরিবরদারি নন্দ দুলা, গিরিবরধারি নন্দ দুলা, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, অচ্যুত কেশব শ্রীধর মাধব, অচ্যুত কেশব শ্রীধর মাধব, গোপাল গোবিন্দ হরি, গোপাল গোবিন্দ হরি, গোপাল গোবিন্দ হরি, ওই যমুনা পুলিন মে বনিশি বাজাওয়ে, ওই যমুনা পুলিন মে বনিশি বাজাওয়ে, নটবর বেশধারী, নটবর বেশধারী, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, আহা দীন দয়াল প্রভু দীনের দয়াল, জয় গোবিন্দ বল রাধে রাধে।
রথে যেতে যেতে ভগবান প্রশ্ন করছে, অক্রূর, শুনেছি মথুরা থেকে বহু সাধন ভজনকারী সাধকেরা ধার্মিকেরা পালিয়ে গেছে কংসের অত্যাচারে, তুমি যাওনি কেন? অক্রূর বললেন, যদি চলে যেতাম এই অর্ডারটা কি পেতাম? আজ তোমাকে আমি নিয়ে যাচ্ছি, তোমাকে দর্শন করছি, তোমাকে প্রণাম করছি, তোমার সেবা করছি, এই সুযোগটা কি হতো? হ্যাঁ, সংসারে কেউ পরিশ্রম করলে সঙ্গে সঙ্গে উন্নতি, হ্যাঁ কি না? সারাদিন কাজ করবে, সন্ধেবেলা টাকা পেলেই ভালো ভালো খাবার কিনে এনে আনন্দ করা যায়, বাড়ি বানানো যায়, গাড়ি কিনে চড়া যায়। কিন্তু আধ্যাত্মিকে উন্নতি পরে, আগে অবনতি। কেন? আগে ডিলিট হবে, তারপরে লোড হবে। পূর্বের ময়লা কামনা বাসনা এগুলি ডিলিট হবে। চেত দর্পণ মার্জন, মেজে পরিষ্কার করতে হবে, পাত্র ধৌত করতে হবে, তবে পূর্ণমিদং পূর্ণাদ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণচন্দ্রের পূর্ণ আনন্দামৃত নামামৃত আস্বাদন করবে। সব হারালে কৃষ্ণ আছে, জাত সঁপেছি কৃষ্ণ। সব কিছু থাকলে কৃষ্ণ নাই। যখন তুমি সর্বহারা হবে, প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে। যেদিন মানুষ আমার বলা ভুলে যাবে, কেউ নাই আমার বলতে, সেদিন বলবে তুমি। এই তুমিতেই তিনি আছেন, আমারতে নাই। আমরা এখন আমার বলছি আর আমি বলছি, এটা আমি করেছি, ওটা আমি করেছি, ওটা আমি করব। এই আমি আছে আর আমার আছে। যেদিন তত্ত্ব তো জানতে পারবো, এই দুটো শব্দ উল্টে যাবে। আমির জায়গায় তুমি, আমার জায়গায় তোমার হয়ে যাবে। হরি বল। তাই ভগবানকে দাঁড় করিয়ে রেখে অক্রূর যমুনায় স্নান করতে গেল। যে প্রভু, আমার আহ্নিকের সময়। কিসের সময়? আহ্নিক মানে কি? স্নান তর্পণ করার পরে গুরু মন্ত্র জপ করতে হবে, তার একটা টাইম আছে। এই যে ইসলাম ধর্মের মসজিদে কি হয় যেন? আজান, তাই না? আজান দেওয়া হয়। আর আমরা কিছু মানুষ ঘড়ি আর ব্যবহার করি না, আজান ধরেই বুঝেনি কটা, ঠিক কিনা? আপনারাও করেন। তার মানে আপনারা এটা জানেন, ওটা একই টাইমে হয়ে থাকে, টাইম মতো। আপনার গুরু যে মন্ত্র দিয়েছে, আপনি কি আজানটা টাইম মতো করেন? বলো, এই তো সমস্যা, এখানেই তো সমস্যা হচ্ছে। টাইমে হচ্ছে না, সময়ে হচ্ছে না। কেন? আপনার কাছে কর্ম গুরুত্ব, ধর্মের গুরুত্ব নাই। এই জন্য একে ছেড়ে ওটার কাছে যাচ্ছেন না। ওকে ছাড়া যায়, কিন্তু একে আর বলার লাগবে কাকে ভালোবাসি? হ্যাঁ বলো। এই জন্য সকল ধর্মের একই নীতি। ইসলাম, হিন্দু আর খ্রিস্টান, যাদের সবারই একটা টাইম আছে, টাইম বাই টাইম। ভজন করো, খুব তাড়াতাড়ি তোমার কণ্ঠে বসে যাবে আর হৃদয় অনুভব করবে। সব ছেড়ে তাকে ধরতে হবে, টাইমকে ধরতে হবে, কর্মকে না। কর্ম তোমার বাঁচার। এতক্ষণ কথা ছিল,
চুলকাতে চুলকাতে বলো, মাথা চুলকে বলবে আমার কাজ ছিল। তাহলে হরিনামটা এও কাজ, ও কাজ, আপনার বিচারে ওটা কাজের কাজ, এটা অকাজ না। না, ও সেবার কাজে ছিল, কিন্তু হ্যাঁ ভালো কাজে ছিল, ওনাকে দোষ দেব। যারা দেরি করে আসে তারা কি ভালো কাজে ছিল? মুগরি বসাতে গেছিল বলো। এই জন্য যাই করো তাই করো, টাইম ধরো, নালে তোমার টাইম শেষ হয়ে যাবে। এই জন্য কি টাইম দেখুন, কৃষ্ণকে বসিয়ে রেখে বলে আহ্নিকটা করে আসে। কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি বসে আছেন, তার নাম জপের বেলা সে ত্যাগ করবে না। তুমি একটু বসো প্রভু, আমি আহ্নিকটা সেরে আসি, হরিনাম শুনবো, ভাগবত গাইব। বুঝতে একদিনের বোঝান বোঝা হয়ে গেলে অনন্ত জন্মের কাজ হয়ে যাবে। আর না হলে পেশায় ভাগবত পড়। আমাদের বলেন বহুজন, বলে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শোনার পরে আমি নিয়ম করে এক ছন্দ হলেও আমি ভাগবত পড়ি। আমি নিয়মে পড়তে আমি কাউকে বলি না। গীতায় জল দেওয়ার চাইতে গীতা পড়ো, নিয়মে পড়ার চাইতে একটা ছন্দ পড়ো আর বোঝো, বুঝার পরে পড়ে যাও। তুমি যে পড়ো না তার মানে তুমি পড়ো না, শুধু পড়ো, আসল পড়া হয়নি। যদি এক ছন্দ কেউ বুঝতে পারে সে পড়ে যাবে, আর যদি না পড়ে অহংকার বাড়ে, তার মানে ওখানেও পড়ে না। এই জন্য কারো পায়েও সে এই জন্য এই যে ভাগবতের জায়গাটা দেখুন, হ্যাঁ ভগবানকে বলছেন আপনি একটু বসুন, আমি। আর আমরা আমাদের দেখবেন শিখা আছে, সূত্র আছে, তিলক আছে, সে তার স্ত্রীকে বলছে লম্ফটা উঁচু করে ধর, আর দু বিড়া বেন ভেঙে তারপর কেন বলুন তো মা? আমি এটা বুঝলাম, আমি তো মাঠের মাঝখানে আশ্রম করে বসে আছি না, যার ঘরে যা ব্যান ট্যান ভাঙে আমি তো সব দেখি। তার বউকে বলে তুই লম্পটা একটু উঁচু করে ধর না, সে বলে আগো আরতি কখনো, তুই থাম তো, কালকে ধান রইতে লোক আসবে, ব্যান ভাঙা হয়নি, সে আরতি করবে, আরতি সে 9টার সময় হবে, তুই ধর লম্প ধর। তাই এরা তো বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন, এদের কি আহ্নিকের সময়, আজানের সময়? কি বুঝলাম এতদিন গিয়ে, অথচ তাকে যখন বলতে যাবো সে বলে জানেন শ্যামসুন্দর আপনার বয়স কত? আমি আজ 52 বৎসর মণ্ডলীতে যাচ্ছি। লাবড়া খেয়ে খেয়ে পেটে কড়া পড়ে গেল, কিন্তু কড়া গছের সাধু হতে পারল না। 52 বছর লাবড়া খাচ্ছে, মণ্ডলীতে সকালেও যায় বিকেলেও যায়, অথচ বলে লম্ফটা উঁচু করে ধর, আরতি সে 9টায় হবে। বলো আজান দিতে হবে তো রে, আজান প্রেম সে বলো। আমার কথা নয়, যদি কেউ কষ্ট পায় সে কি আমার কথা? অক্রুর কাকে বসিয়ে কোথায় যাচ্ছে? ভগবানকে বসিয়ে রেখে ভগবানের নাম করাটা টাইম অনুসারে হতে হবে। তাই চলে গেল যমুনার জলে, একবারে স্নান টান সেরে এক বুক জলে দাঁড়িয়ে গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলসন্মে
জলে দেখছেন রাম কৃষ্ণ বসে আছে, স্বয়ং ভগবান রাম কৃষ্ণ জলে হাসছেন। প্রভু এ অপলক নয়নে চেয়ে আছে, তাহলে যে আমি রথে বসিয়ে এলাম, তিনি কি আমার আগে জলে নেমে গেলেন? দেখে সেখানেও বসে আছে। ভগবান ইঙ্গিত করে বলছেন, করে নাও করে নাও, আহ্নিকটা সেরে নাও, আমি আছি। হ্যাঁ, এ আবার দেখে জলে রামকৃষ্ণ। দেখুন যে সয় কার জন্য এত কষ্ট করলো, যার জন্য টিকে ছিল, আজ সে জলেও দর্শন দিচ্ছে, সাক্ষাতেও দর্শন দিচ্ছে। আর কি চাইবো কার কাছে? এ কথা আর বললেন না। নিজের সৌভাগ্যের বিচার করতে করতে হাসতে হাসতে আবার রথ চালাচ্ছে। গোবিন্দ যেতে যেতে বলছে, স্নান করার পর তোমাকে খুব খুশি লাগছে। বললেন, প্রভু আজ আমার খুশি যে আপনাকে আমি নিয়ে যেতে পারছি। বলে আর কিছু? বলে আপনাকে এতদিন পরে আমি যেন লেহন করলাম, আমি যেন আলিঙ্গন করলাম, আমার প্রাণ ভরে। ভগবান শুধু এইটুকু বললেন, অক্রূর পরিশ্রমের বিকল্প নাই, সাধনার লব্ধ বস্তু তুমি প্রাপ্ত হবে। এতদিন অপেক্ষায় এত যন্ত্রণা সহ্য করে আছো, তা তোমাকে একটু দর্শন দেব না? তোমার হৃদয়টা জুড়াবে না, তাই কখনো হয়? বলো কংস মহারাজকে। ভগবান বহু বছর পরে, 11 বৎসর পরে, 11 বৎসর বয়স হলো, বৃন্দাবন থেকে অক্রূরের রথে তিনি মথুরায় এলেন, তার জন্মস্থানে। আর সেখানকার মানুষ এই 11 বৎসর শুধু অপেক্ষা, শুধু অপেক্ষা, শুধু পূজা, শুধু সাধনা, আর শুধু চেয়ে থাকা, কবে আসবে প্রাণবধূ গোবিন্দ, কবে আসবে আমাদের ঘরে, মথুরা নগরে আবার কবে আসবে, তবে তিনি আসবে। এই অপেক্ষায় কোটি কোটি নরনারী রাস্তায় দাঁড়িয়ে জায়গা পায় না শ্রীকৃষ্ণকে দেখবেন বলে। মথুরা নগরে গাছে উঠে পড়েছে, টালির চালে উঠে পড়েছে তাকে দর্শন করার জন্য। ভগবান বললেন, অক্রূর আমাকে নামিয়ে দাও, কারণ আমার প্রিয় জনেরা আমাকে দেখতে এসেছে, আলিঙ্গন করতে এসেছে। আমি রথে যাব না, আমি পায়ে হেঁটে আমার ভক্তদের নিকটে। ভগবান শ্রীকৃষ্ণ পায়ে হাঁটতে হাঁটতে রাজপুরে প্রবেশ করলেন, আর তিনি কুবজার কাছে সেজে নিলেন, আর সেখানে ধোবির কাছে, রজকের কাছে সেজে নিলেন। সেজে প্রবেশ করছেন ভেতরে, কিন্তু সেখানে সাজানো আছে ধনুর যজ্ঞের ধনুক। যজ্ঞ হচ্ছে ধনুর যজ্ঞ। কংস নিমন্ত্রণ করেছেন কৃষ্ণ ভগবানকে, ভাগনাদেরকে দেখতে। কংস তাহলে কে বলুন? মামা। কৃষ্ণ কার দর্শনে কি একটা সৌভাগ্য হয় নাকি? ভাগনা দর্শনে। আজ কংসের দর্শনে সৌভাগ্য হবে? তোমারে বধিবে যে, এইটার জন্য সে আজ 10 বছর ঘুমোতে পারেনি। যেদিন থেকে দেবকীর বিয়ে হয়েছে সেই দিন দৈববাণীতে বলে দিয়েছে তোমারে বধিবে যে, সেদিন থেকে ঝড় উড়ে যাচ্ছে। এর আগে 7টা ছেলে হয়েছে, 10 নম্বরে ঠিক হলো কি কথাটা? 8 নম্বরে ভগবান কৃষ্ণ অষ্টম গর্ভে এলেন। তাহলে 8 বৎসর তাকে অপেক্ষা করতে হয়েছে এই দিনটার জন্য। খালি ধুকপুক ধুকপুক করে, চারিদিকে কৃষ্ণ দেখে, ওই এলো ওই এলো। আজকে কিন্তু স্বপ্ন নয়, আজকে বাস্তব। ভগবান ঢুকলেন মথুরা মণ্ডলে, কিন্তু গেট পালিয়ে যাবি।
যা তুই পালিয়ে যা। প্রেম সে বলো আর পালাতে হবে না, আমি এসে গেছি, বসে পড়। প্রেম সে বলো। তাহলে কি হলো? দাঁড়ে দাঁড়ি, আরে বাচ্চা, ভগবান ওই মুরগির পালক মাথায় দিয়েছে না, পাখির পালক নয় তো? মুরগি পাখি না জীবজন্তু, সেও পাখি এও পাখি, তাহলে আমি বলা ভুল হলো? আচ্ছা ঠিক আছে, আপনার সাধু যেহেতু তাই হোক, ময়ূরের পালক মাথায় দিয়েছে। এখন তাকে গেট কিপার বলছে, এই জঙ্গলে, এই জঙ্গল মহলের লোক, মানে জঙ্গলে যারা থাকে তারাই দেখবেন পালক গুঁজে রাখে না, পাগড়ি বাঁধে। তা ভগবান তো বনমালী, বনেই থাকেন, তাই জন্য তিনি এই বেশে যাচ্ছেন, গলায় বনমালা, বনমালীর বেশ, বৃন্দাবনের ব্রজ রাখালের বেশ, সেইভাবে যাচ্ছে। কিন্তু কুবজার কাছে, রজকের কাছে রাজ পোশাক পরে নিলেন, পরে তবুও দ্বারে তাকে বাধা দেওয়া হলো, দাঁড়িয়ে যাও। কৃষ্ণ সে দারোয়ানের একটা হাত এরকম করে দিয়েই ঢুকে পড়েছে। দুই ভাই ঢুকে গিয়ে একবারে সরাসরি ধনুর যজ্ঞে চলে গেছে, কারণ সেখানে নিয়ম করা হয়েছে এই ধনুতে কেউ জো আরোপ করতে পারবে না, লাগাতে পারবে না। এত বড় এবং এত কঠিন জিনিস। আর শ্রীকৃষ্ণের বয়স কত? এই 11 ছাড়িয়ে 12 পা দিয়ে, এই 72-এর বুড়ো নয়, 12, তাতেই কামাল কামিয়ে দিচ্ছে। গিয়েই একবারে অক্লেশে বাঁ হাতে তুলে নিয়েছে, দিলে নিয়ে তুনে জ আরোপ করে দিলেন, লাগিয়ে দিলেন, তারপরে টান মারলে টান করে ভেঙে গেল। তার যে ভাঙার শব্দ, এত বিকট শব্দ হয়েছে, তাতেই কংস বুঝে নিয়েছে এইবার ভবলীলা শেষ। এত শব্দ যেন মনে হয় মহাকালের শব্দ হয়ে গেল। কিন্তু ভগবান বললেন, তোরা হাঁ হাঁ করে কি দেখছিস? এই তো আমার চিরশত্রু ঢুকে গেছে, দেখ। মুষ্টি আর কুবলয়কে বলে দে, দুই কুস্তিবিদ। আমাদের তরুণ কুমার বলে, বাবার কিছুই নাই সেখানে, আমাদের দ্বারা হবে না। তবে এর কোনো মূল্য নেই রে বাপ। শ্রীকৃষ্ণের বয়স 12, একটা বাচ্চা, আর কুস্তিবিদরা পাহাড়ের মতো, তার তেল মেখে আসছে সারা শরীরে। মানে তাদের হাঁটা কি এখান দিয়ে গলে যাবে, সেরকম হেঁটে হেঁটে আসছে। আর মাঝে মাঝে আমাদিকে একটা চড় মারলে অনেক আগে নাই, অনেক আগে সব পাঁচড়া ভেঙে যাবে। কিন্তু এ কুস্তিবিদরা যে কি শক্তি লড়াই করে, আমাদের ভারতীয় কুস্তিবিদরাও আছে, দেশ বিদেশের সঙ্গে লড়াই করছে, খবর রাখে। খালি ঘরে জুজু হয়ে বসে আছে, বলো এবার তো ছেড়ে দেবেন হাল, চাবি ছেড়ে দেন না। আপনার মতো ছেলে থাকলে আমি কবে ছেড়ে দিতাম। ছেলে বড় হয়ে গেছে, নাতি হয়ে গেল, আর ঘরে থেকে কি হবে? এবার তো দেশ বিদেশ ঘুরে বেড়াবে। শেষকালটাও যদি তুমি গড়িয়ে খাও, তারা কি খাবে বলো? তোমাকে বলে রাখি বা তাড়াতাড়ি কর, প্রেম সে বলো। তাহলে কি হলো? তো মাঝে মধ্যে এরকম করছে, হাজার হাজার নরনারী সেই খেলা দেখতে এসেছে গো, আর দেখেই হায় হায় করছে গো, হায় হায়। ও তো কুস্তিবিদরাই যে রামকৃষ্ণ এইছে, এদেরকে মুঠা করে ধরে ফেলবে।
আর মুড়ির মতো ভেঙে যাবে। কি হবে, কি করবে এরা? হায় হায় গো, কি সুন্দর দেখতে। তাদেরকে যে দেখবে মায়ায় পড়ে যাবে, এত সুন্দর না। আবার মাঝে মাঝে এরকম করে, মানে ওই যে দর্শকের দিকে একবার করে তাকাচ্ছে, তাতেই তারা বলে তোর সংসার থাক, খেলা শেষ হলে তারপর। মানে কি হয় দেখি, কি হয়, এত সুন্দর দেখতে। রামকৃষ্ণ দুই ভাই, 12 বৎসরের ছেলে, কে না, বাচ্চা, বুড়ো, বৃদ্ধ, যুবক, যুবতী, একবারে কাতারে কাতারে লোক এসেছে শ্রীকৃষ্ণকে দেখার জন্য। তারই মধ্যে বয়স্ক লোকেরা, বিচক্ষণ ব্যক্তিরা বলছে এ কাজ কংসের বিচার হয়নি, আমরা এখানে থাকবো না, কংসের বিচার হয় না, যেমনে তেমন দিতে হবে তো নাকি? ওই অত বয়স্ক কুস্তিবিদ, আবার ইয়া পাহাড়ের মতো লোক, আর শ্রীকৃষ্ণ আর বলরাম কতটুকু? হ্যাঁ, আরে সমানে সমান দিতে হবে। একে আকাশ পাতাল এরকম দিলে বাচ্চা দুটো থাকবে? এ অন্যায় করা হবে। কিন্তু এ বললে হবে না, কংস তো এতেই খুশি যে কখন ওরা দু হাতে দুটোকে। তবে দেখা যাক কি করে, বলো। এই যে এ হয় না, পৌষ মাসের সংক্রান্তিতে কি হয়, যে বলতে হবে কেন, খালি খাবে, আমি তো দেখাচ্ছি। ওকে কি বলে, পুর, তাই না? ভেতরে যে পুর থাকে সেটাই হচ্ছে রসাস্বাদন। সেটা যদি না থাকে, মিক্সড হয়, তাহলে কিন্তু ওর যে পূর্ণ আস্বাদনটা করা যাবে না। দুটোকে আলাদা করা যাবে না। দুটোর যদি আলাদা আলাদা করে খাওয়া হয় তাহলে কোনোটাই আস্বাদ্য বিষয় হবে না, দুটোকে একসঙ্গে দিতে হবে। তা ঠিক এখানে তাই হলো। কি হলো না, স্বয়ং ভগবান হচ্ছে এত মধুর, পুর, এত মিষ্টি, কিন্তু সেখানে মানে কুস্তিবিদেরা একবারে পালোয়ান। তাই সকলেই ভালোবেসে বলছে ভগবানকে জানাও যেন আমাদের কৃষ্ণ বলরাম জিতে যায়। আশীর্বাদে কি না হয়, তা কৃষ্ণ বলরাম কিন্তু কোনো কিছুতে পিছু পা নয়। যখন কুস্তিবিদরা এরকম মাটি নিয়ে গায়ে মাখছে, আজা কৃষ্ণ তখন মানে যেন একেবারে বাচ্চা ছেলে, কিছু বোঝে না, হাসতে হাসতে এগিয়ে যাচ্ছে। আর কংস ঠিক করে নিয়েছে এই দুটো বাচ্চা পুতনাকে মেরেছে। অঘাসুর, বকাসুর, কাকাসুর, তৃণাবত্তাসুর, এই দুটো বাচ্চা, আমার তো বিশ্বাস হয় না এ তো এক থাপ্পড়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাই এইবার চালু হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল, প্রিক করে বাঁশি বেজে উঠলো আর খেলা চালু হয়ে গেল। আরে চাপড়া চাপড়ি হই হুল্লোড়, সকলে স্তব্ধ। কৃষ্ণ বোধহয় গেল গো, আহারে। হ্যাঁ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে 2-4 চাপ্পড় খেয়ে নিলেন। কত তেজ, একবার মেরে দেয় তো মারলো যেন মনে হয় কৃষ্ণের গায়ের ধুলো ঝেড়ে দিল। আর স্বয়ং ভগবান কি করলেন, একেবারে এই রকম করে থাবা দিয়ে সেই বড় কুস্তিবিদের হাতে ধরলো। এরকম হতে লাগলো, এরকম হতে লাগলো। তারপরে ভগবান কি করলেন, এই 12 বৎসরের ছেলে ওই পাহাড় সমান কুস্তিবিদকে মাথার উপরে ঘুরিয়ে ছুড়ে দিয়েছে। আর তাতেই তাদের রক্ত বমি হওয়া শুরু হয়ে গেছে। কুস্তিবিদরা মনে করছে তাদের চেয়েও বড় কেউ এসেছে, মানে তারা ওই ছোট দেখেনি, তারা দেখে বিরাট মহাকায়। হ্যাঁ, তারাই তাদেরকে মারছে। আর ভগবান এক থাপ্পড় মারলেন, ব্যাস। 2 জন কুস্তিবিদ, বলরাম একজনকে মারলেন আর ভগবান কৃষ্ণ একজনকে পাহাড়ের মতো ফেলে দিলেন।
পুষ্প বৃষ্টি হতে লাগলো, উলুধ্বনি হতে লাগলো। ভাজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দতে। নন্দন অভয় চরণা বিন্দতে। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ভব সিন্ধুরে। ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণা বিন্দতে। ভজ হুরে মন। ভারী প্রাসঙ্গিক, ভারী প্রাসঙ্গিক। যত বড় বিপদ আসুক, ভয়ঙ্কর শক্তির সঙ্গেও আমরা কেউ লড়তে পারবো না, শ্রীকৃষ্ণই পারে। যেটা অসম্ভব তাও তিনি সম্ভব করে দেবেন। আমাদের কেবল ভজন করতে হবে নন্দ নন্দনে, তার চরণে শরণাগতি হতে হবে, বাকি সব কাজ তিনি। ভাজ হরে মন শ্রীনন্দন অভয় চরণা বিন্দতে। বাতবরিশন এ দিন যামিনী জাগিরে। শীতয়া তপ বাতবরিশন এ দিন যামিনী জাগিরে। শীতয়া তপ বাতবরিশন এ দিন যামিনী জাগিরে। বিফলে সে বিনু কৃপণ দুর্জন। বিফলে চপল সুখ লব লাগিরে। ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণা বিন্দতে।
যেই মুষ্টি আর কুবলয় বড় কুস্তিবিদ, যাদের উপরে কংস ভরসা করে, কিছু কিছু জমিদারের ইতিহাস আমরা শুনি, লাঠিয়াল পুষে রাখতো না মানুষকে, মানে জব্দ করার জন্য এই লাঠিয়াল পুষে রাখতো তারা। তা ঠিক সেরকম এই কংস এই কুস্তিবিদদের ভরসা করেছিল যে শত্রুদের এরাই দমন করে দেবে। কিন্তু রামকৃষ্ণের হাতে তারা যখন বিনাশ হয়ে গেল, তখন তিনি অর্ডার দিলেন, আরো এক কঠিন অর্ডার। কি? তিনি বললেন, যা এই মথুরাবাসিনী ধার্মিকগণকে বেঁধে এদেরকে হত্যা কর। কে আছিস, যা আমার বাবাকে জেল থেকে বের করে তাকে হত্যা কর, বসুদেবকে হত্যা করো, দেবকীকে হত্যা করো, আর গোকুলে নন্দ মহারাজকে হত্যা করো, যশোদাকে হত্যা করো। কংস যখন এই আদেশ দিলেন, ভগবান কৃষ্ণ তখন যেখানে কংস বসেছিলেন খেলার মাঠে, যেখানে খেলা চলছিল কুস্তি, সেখানে গ্যালারিতে বসেছিলেন বড় সিংহাসনের উপরে পাত্র মিত্র মন্ত্রী মহোদয়কে নিয়ে। এক লাফ দিয়ে ভগবান কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে গেলেন, সব পারি, ভক্তের বিনাশ সহ্য করতে পারে, বিনাশায় চ দুষ্কৃতা। তাই লাভ দিয়ে সেই গ্যালারির উপরে উঠে পড়লেন ভগবান কৃষ্ণ, গিয়ে একেবারে চুলের মুঠি ধরলেন, কংসের চুলের মুঠি ধরলেন। এত বড় সাহস, তুই আমার মা বাবাকে বিনাশ করবি? তুই ভক্তদের বিনাশ করার অর্ডার দিলি? একেই মহাপাপে লিপ্ত আমি এসেছি, তার উপর তুই এত বড় অর্ডার দিলি, নিজের পিতাকে হত্যা করবি মহাপাপী। চুলের মুঠি ধরে ঘুরাতে লাগলি। কংস এত বড় বীর, ত্রিভুবন বিজয়ী, যাকে সকলে ভয় করে, তার বীরত্বের কাছে সকলে মাথা নিচু করে। আজ সে একটা শিশুর কাছে জব্দ হয়ে গেল। চুলের মুঠি ধরে টানতে টানতে তাকে ছুড়ে দিল খেলার। লাভ দিয়ে ভগবান যেরকম সিংহ হরিণ শাবককে অবলীলাক্রমে খেলার ছলে ধরে টানতে টানতে নিয়ে যায়, একটি বালক কৃষ্ণ ভগবান নরবপু ধারণকারী, তনুমাশ্রিতম মানসাং তনুমাশ্রিতম। একে ভেবেছে মানুষ, অব জানন্তি মাং মূঢ়া। যারা কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার কথা ভাবে, কৃষ্ণকে মারার কথা ভাবে, তার ভক্তের অনিষ্টের কথা ভাবে, তারা কৃষ্ণকে জানে না, মূঢ় ব্যক্তি। তাই কৃষ্ণ তাকে চুলের মুঠি ধরে এক থাপ্পড় মারলে, সেই থাপ্পড়েই কংস প্রাণ হারালে। মরার পরেও কৃষ্ণ তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। মানুষ দেখে অভিভূত হয়ে গেল, তার উপরে পুষ্পবৃষ্টি করতে লাগলো। কেন? এ বড় দুরাচারী, আমাদের কাছে অসহ্যনীয়, তবু কিছু করতে পারি না, আমরা দুর্বল চিত্ত। কত অত্যাচার, কত নিপীড়িত, কত নির্যাত। ঘরের মেয়েগুলোকে জোর করে তুলে নিয়ে গেছে, আমাদের খাবার কেড়ে নিয়ে চলে গেছে, টাকা পয়সা হরণ করেছে, লুটেছে। আজ তাকে কৃষ্ণ ভগবান চিরতরে বিনাশ করেছে। তারা আনন্দে চোখের জলে গোবিন্দকে জানাতে লাগলেন, হে গোবিন্দ, এই দুই শিশুকে রক্ষা করো। সকলে প্রদীপ নিয়ে এলেন, মালা নিয়ে এলেন, ভগবানকে বরণ করবে, আরতি করবে, অভিষেক করবে। ভগবান বললেন, একটু অপেক্ষা করো।
আমার দুটো কাজ আছে। একটা কাজ হচ্ছে আমার মা বাবাকে বন্ধন মুক্ত করা, আর একটা কাজ উগ্রসেন বন্দী হয়ে আছে। এই আনন্দ তারা দেখবে না, তারা কি সূর্য দেখবে না? ছুটে গিয়ে দেবকী মাকে খুলে দিলে বন্ধন, বাবা বসুদেবের বন্ধন খুলে দিলে, অপলক নয়নে চেয়ে রইলে, নয়নে অশ্রু, না প্রণাম করতে পারে আর না জড়িয়ে ধরতে পারে, শুধু টপ টপ করে চোখের জল পড়ে। কেন প্রণাম করতে পারছে না? কেন? আমি মা, আমি বাবা, কি করে প্রণাম করব? আবার জড়িয়ে ধরতে পারছে না, ইনি তো ভগবান, ইনি তো ঈশ্বর। আমাদের কি আলিঙ্গন করা যায়? তাকে কোলে নেওয়া যায়? বিমূঢ় চিত্ত হয়ে পুতুলিকার মতো ভগবানের চরণ থেকে মস্তক পর্যন্ত কেবল দর্শন করতে। আজ এই পর্যন্ত আপনাদের মনোভীষ্ট পূর্ণ হোক। হরিনাম ছাড়া গতি নাই, এটা বুঝে নিয়ে জীবন চলুন। সবাই ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন।